হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি। আর আজকের ভিডিওটা স্টার্ট করলাম স্টেশন থেকে। তো দেখো, বজবজ নৈহাটি লোকালে উঠে গেলাম। তোমরা অনেকেই আমার আগে দেখে নিয়েছো ভিডিওতে, শর্টসে। তো তাও তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি। এখানে অনেক কিছু তোমরা আবার দেখতে পাবে। তো দেখো, সবাই মিলে মজা করতে করতে নেমে গেলাম নৈহাটি জাংশনে। তো এখানে নামার পরে ভাবলাম চলো একটু জল নেওয়া যাক, যার জন্য দাঁড়িয়েছিলাম স্টেশনে। আর আমি একটু ভিডিও করে নিলাম তার সঙ্গে। তো এবারে যাওয়া যাক মেন রাস্তা। তো স্টেশন থেকে বেরোনোর পর আমি যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। আর যারা জানো না তারা চাইলে এখান থেকে তোমরা টোটো বা রিক্সে নিতে পারো। আর সবার জন্য বললাম না, যারা না জানে তাদের জন্যই বললাম। তো আমি যেহেতু আগেও গেছিলাম, আমি জানি, তো যার জন্য আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। তো দেখো, আমি গেছিলাম রবিবার, তারপরেও ভিড়টা দেখেছো কতটা ভিড়। এত ভিড় দেখে পুরো মাথা একদম ঘুরে যাচ্ছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো যাই হোক, এবারে আমিও লাইনে দাঁড়াবো, তার আগে একটা ডালা নিয়ে নিলাম। আর ডালাটা নিচ্ছিলাম যে দিদির কাছ থেকে। দিদিটা খুব ভালো, খুব ভালো ব্যবহার। বলছিল যদি গরম লাগছে তোমরা এখানে দোকানে বসো আর বাকিরা গিয়ে লাইন দিক। আমি বললাম না, আমি যাই। সবাই মিলে আনন্দ করতে করতে লাইন দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা, কোনো কষ্টই লাগে না। তো যাই হোক, লাইনটা যে ছিল ওটা পুরো মেন রাস্তার পরে যে একটা রাস্তা দিয়ে, মানে গলি দিয়ে যেখানে লাইন দেওয়া হয়, যারা গেছো তারা তো জানোই, ওইখানে যে গঙ্গার ঘাট আছে, গঙ্গার ঘাট ক্রস করে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো যখন গঙ্গার ঘাটের সামনে আসলাম তখন ভাবলাম চলো লাইনে না দাঁড়িয়ে থেকে কিছুজন লাইনে দাঁড়িয়ে থাক, আমরা কিছুজন যাই নিচে। নিচে গিয়ে মা গঙ্গার কাছ থেকে একটু জল নিয়ে আসি। আর মা নিজের মাথায় জলটা ছেটাবো, সবার মাথায় একটু দিয়ে দেবো। তো দেখো, চারদিকে পরিবেশটা খুব ভালো লাগছিল। আর সেদিন না প্রচুর পরিমাণে গরম ছিল, না ছিল রোদ্দুর আর না ছিল মেঘলা। তো যা বুঝতেই পারছো কতটা পরিমাণে গরম হতে পারে। তো আমি এবারে নামছি গঙ্গাতে। গঙ্গাতে নেমে ওখান থেকে আমি একটু জল নিয়ে নেবো, আর সবার জন্য একটু জল নিয়ে নেবো। আর সেদিন কিন্তু আমরা খুব মজা করেছিলাম, অনেকেই ছিলাম, যার জন্য মজাটা একটু বেশিই হচ্ছিল। তো দেখো, এরপরে একটা জিনিস, ভাই আমাকে একটা জিনিস কিনে দিয়েছে, যেটা খুব ইন্টারেস্টিং। তোমরা একটু দেখো, তোমাদেরও ভালো লাগবে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তার জন্য ভাই এটা কিনে দিল। কেমন হয়েছে বলো? এইভাবে মজা করছিলাম। আরও অনেক কিছু ছিল যেগুলো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর অ্যাড করতে পারলাম না। যাই হোক, এবারে পৌঁছে গেছি মায়ের মন্দিরের সামনে। এখন ঢুকে যাচ্ছি ভেতরে। ভেতরে ঢোকার পরে একটু শান্তি লাগলো, কারণ ওখানে ফ্যান চলছিল। আর আমি এর আগে যখন গেছিলাম না, এই ব্যারিকেডটা ছিল না, কলারসেবল গেট ছিল, ওখান দিয়েই ঢুকতে হতো। তো এখন এটা ব্যারিকেডটা ছিল, এখান থেকে ঢুকলাম। অ্যাট লাস্ট মাকে দেখে মায়ের কাছে নিজের মনস্কামনা একটু বললাম। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তো সে ভেতরে বেশিক্ষণ ভেতরে থাকতে দেয় না। বাইরে এসে আরও একটু প্রণাম করে মাকে জানালাম সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।